জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আগামী ৩রা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজার দিন ভুলেও খাবেন না এই ৩টি খাবার, নইলে সারা জীবন রোগ ব্যাধিতে ভুগতে হবে। গ্রহদোষ এবং বাস্তুদোষ দেখা দেবে। মা সরস্বতী সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। বন্ধুরা, আর একটা দিন পরেই হতে চলেছে সরস্বতী পূজা। অন্যান্য পুজোর মতো সরস্বতী পুজোর গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। প্রত্যেক বছর বসন্ত পঞ্চমীর দিন পালিত হয় সরস্বতী পুজো। এই দিন বিদ্যার দেবী মা সরস্বতী পূজিত হয় প্রত্যেকটি ঘরে ঘরে। এছাড়াও নানান শিক্ষা প্রতিষ্ঠানে ও ব্যবসার স্থানে মা সরস্বতীর পূজা করা হয়। বিদ্যার দেবী মা সরস্বতী হলেন আমাদের সকলের বিদ্যাধার্থী, জ্ঞান বুদ্ধিদায়িনী রূপে পূজিত হন মা বীণা পাণি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব এই সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী। বন্ধুরা, শাস্ত্রমতে বিশেষ কিছু খাবার রয়েছে যে খাবারগুলি এই দিনে কখনোই খাওয়া উচিত নয়। এছাড়াও বন্ধুরা, এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি সরস্বতী পূজার দিন অবশ্যই গ্রহণ করতে হয়। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, সোমবার সরস্বতী পূজার দিন কোন খাবারগুলি গ্রহণ করবেন আর কোন খাবারগুলি গ্রহণ করবেন না, সে বিষয়ে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা সরস্বতীর জয় লিখতে একদম ভুলবেন না। বন্ধুরা, মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়ে থাকে। এই দিনে বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী বা জ্ঞান পঞ্চমী বলা হয়ে থাকে এই দিনটিকে। এই দিনটি হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। বন্ধুরা, সরস্বতী পূজার দিন ব্যাসদেব মাতা সরস্বতী দেবীর কাছ থেকে জ্ঞান অর্জনের আশীর্বাদ লাভ করেছিলেন। বন্ধুরা, হিন্দু ধর্মে এই সরস্বতী পূজার দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে বিশেষ কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে মা সরস্বতী ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করা যায়। মা লক্ষ্মী ও মা সরস্বতী একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাই এই দিন বিশেষ কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে মা সরস্বতী ও মা লক্ষ্মীর কৃপা পাবে। আর এই সরস্বতী পূজার দিন বিশেষ একটি খাবার রয়েছে, অবশ্যই এই খাবারটি গ্রহণ করবেন। বন্ধুরা, কোন খাবারটি আপনারা গ্রহণ করবেন তা অবশ্যই আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। তো বন্ধুরা, চলুন সবার প্রথমে আপনাদেরকে জানাই এবছর অর্থাৎ 2025 সালে সরস্বতী পূজার সময় কখন পড়েছে, সরস্বতী পূজার শুভ সময় কখন থাকছে এবং সরস্বতী পূজার পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে, সমস্ত কিছুই আজ আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, এবছর সরস্বতী পূজা পড়েছে ইংরাজি ৩রা ফেব্রুয়ারি 2025, বাংলায় 20শে মাঘ 1431 বঙ্গাব্দে সোমবার। পঞ্চমী তিথি শুরু হবে ইংরাজি 2রা ফেব্রুয়ারি, বাংলার 19শে মাঘ রবিবার দিন দুপুর 12টা বেজে 14 থেকে। এবার এই পঞ্চমী তিথি সমাপ্ত হবে ইংরাজি 3রা ফেব্রুয়ারি, বাংলায় 20 মাঘ সোমবার সকাল 9:59। বন্ধুরা, উদয়া তিথি অনুসারে সরস্বতী পূজা পালন করতে হবে সোমবার দিন, কারণ মা সরস্বতীর পূজা সকালবেলায় করা হয়ে থাকে। যেহেতু 2রা ফেব্রুয়ারি রবিবার দিন শুরু হচ্ছে দুপুর 12টার পর, সুতরাং উদয়া তিথি মেনে সোমবার দিনই সরস্বতী পূজা পালন করা হবে। বন্ধুরা, সরস্বতী পূজার শুভ সময় থাকছে 3রা ফেব্রুয়ারি, ইংরেজি 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার, বাংলার 20 মাঘ 1431 বঙ্গাব্দে সোমবার দিন সকাল 6:22 থেকে 9:59 পর্যন্ত। বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে আপনারা চেষ্টা করবেন
পূজা সম্পূর্ণ করবার। তবে বন্ধুরা, মা সরস্বতী পূজার আরাধনা করার সাথে সাথে বিশেষ কিছু কাজ রয়েছে, যে কাজগুলি আমাদের সকলেরই করতে হবে। তবে আমরা মা সরস্বতীর প্রকৃতির আশীর্বাদ আমরা সকলেই কৃপা লাভ করতে পারবো যদি এই কাজগুলি সরস্বতী পূজার দিন করতে পারি। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমী তিথিটি অত্যন্ত পবিত্র একটি তিথি। তাই এই দিন আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। যদি একান্তই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন, তাহলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে ওঠার পর বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন। তারপর স্নান করবেন। আর অবশ্যই যদি পারেন, স্নান করবার আগে কাঁচা হলুদ ও নিম পাতা বেটে গায়ে মাখবেন, তারপর স্নান করবেন। বন্ধুরা, কথিত আছে সরস্বতী পূজার দিন গায়ে কাঁচা হলুদ ও নিম পাতা স্পর্শ করলে শরীর ও মন শুদ্ধ হয়ে যায়। বন্ধুরা, স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। আর যদি পারেন, এই দিন হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করবেন। তারপর গায়ে গঙ্গা জল ছিটিয়ে শরীর শুদ্ধ করে পুজোর জোগাড় করবেন। যেখানে মা সরস্বতীর পূজা করবেন, সেই জায়গাটি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। গঙ্গা জল ছিটিয়ে নেবেন, সুন্দর করে আলপনা দিয়ে নেবেন। মা সরস্বতী দেবীকে যে বেদিতে বসাবেন, সেই বেদির ওপর একটি সাদা বা হলুদ রঙের বস্ত্র পেতে দেবেন। বন্ধুরা, মা সরস্বতী পূজার দিন মা সরস্বতীর প্রিয় ভোগ, প্রিয় ফল, প্রিয় মিষ্টি, প্রিয় ফুল অবশ্যই অর্পণ করবেন। চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক বসন্ত পঞ্চমী মা সরস্বতী পূজার দিন কোন কোন খাবারগুলি ভুল করেও গ্রহণ করবেন না। বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে যে খাবারটি নিষেধ করব, সেই খাবারটি হলো মূলো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। মাঘ মাসে কখনো মূলো খেতে নেই। বন্ধুরা, মাঘ মাসে মূলো খেলে জীবনে সুখ শান্তি নষ্ট হয়, গৃহে সুখ শান্তি থাকে না। বন্ধুরা, একটি প্রবাদ বাক্য আছে, আপনারা হয়তো সকলেই শুনে থাকবেন, যে মাঘ মাসে মূলো খেলে বংশ ধ্বংস হয়। কারণ বন্ধুরা, মাঘ মাসে মূলোর মধ্যে এমন একটি জৈবিক পদার্থের ক্রিয়া থাকে যা আমাদের ক্ষতি করে এবং মায়েদের ভ্রূণ নষ্ট করে। তাই বলা হয়ে থাকে মাঘ মাসে গর্ভবতী মায়েদের কখনোই মূলা খেতে নেই। এছাড়াও সরস্বতী পূজার দিন আপনারা ভুলেও মূলা খাবেন না। এই মূলো খেলে জীবনে নানান রকমের রোগ ব্যাধি দেখা দিতে পারে এবং নানান রকমের দোষ দেখা দিতে পারে, যেমন বাস্তু দোষ, গ্রহ দোষ ইত্যাদি দোষ দেখা দিতে পারে। তাই আপনারা এই দিন ভুল করেও মূলো খাবেন না এবং মূলোর তৈরি কোনো কিছু খাবার ভুলেও খাবেন না। বন্ধুরা, এবার দ্বিতীয় যে খাবারটি আপনাদের খাবার নিষেধ করব, সেটি হলো লাউ। হ্যাঁ বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে এমন কিছু খাবার রয়েছে, যে খাবারগুলি এমন কিছু পবিত্র দিন রয়েছে, সেই দিনে কিন্তু কখনোই খাওয়া উচিত নয়। বন্ধুরা, তার মধ্যে একটি হলো মূলো লাউ। বন্ধুরা, এই লাউ কিন্তু আপনারা খাবেন না এই মাঘ মাসে। আমাদের বাংলা বর্ষ পঞ্জিকা অনুসারে বিশেষ কয়েকটি মাস রয়েছে, যে মাসে কখনোই লাউ খাওয়া একদমই উচিত নয়। বন্ধুরা, আমরা সকলেই জানি ভাদ্র মাসে লাউ খাওয়া উচিত নয়, কিন্তু ভাদ্র মাসের সাথে সাথে এই মাঘ মাসেও লাউ খাওয়া উচিত নয় এমনটা মানা হয়ে থাকে, যে এই মাঘ মাসে লাউ খেলে পুত্র সন্তানের ক্ষতি হয়। বন্ধুরা, এই ভাদ্র মাসে ও মাঘ মাসে কখনোই ভুল করেও লাউ খাবেন না। এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন আপনারা লাউ খেলে আপনাদের গ্রহদোষ, বাস্তুদোষ এবং পিতৃদোষেরও সৃষ্টি হবে। তাই এই খাবার থেকে আপনারা যত পারবেন দূরে থাকার চেষ্টা করবেন। তৃতীয় যে খাবারটি আপনাদেরকে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন খেতে নিষেধ করব, সেই খাবারটি হলো বেল। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে বিশেষ কিছু খাবার রয়েছে, যে খাবারগুলি বিশেষ পবিত্র দিন রয়েছে, সেই দিনে কিন্তু একেবারেই খাওয়া উচিত নয়। সেগুলি আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত। বন্ধুরা, এটা মনে করা হয় এই প্রতিপদ তিথিতে যেমন বেগুন খাওয়া উচিত নয়, ঠিক তেমনি পঞ্চমী তিথিতে
বেল খাওয়া উচিত নয়। বন্ধুরা, এটা মনে করা হয় পঞ্চমী তিথিতে যে ব্যক্তি বেল খাবে তার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। তাই বন্ধুরা, ভুল করেও আপনারা পঞ্চমী তিথির দিন বেল খাবেন না। এছাড়াও বন্ধুরা, এই সরস্বতী পূজার দিন আপনারা কোনো রকমের তেতো জাতীয় খাবার মুখে তুলবেন না, যেমন উচ্ছে, করলা, নিমপাতা ইত্যাদি। এই জাতীয় জিনিস আপনারা সরস্বতী পূজার দিন ভুল করেও খাবেন না। মাতা সরস্বতী আপনাদের ওপর রুষ্ট হবেন। বন্ধুরা, আমাদের জিহ্বাতে মা সরস্বতী বাস করেন। আমরা যদি এই সরস্বতী পূজার দিন তেতো জাতীয় কোনো খাবার খাই, তাহলে মা সরস্বতী দেবী আমাদের ওপর রুষ্ট হবেন আর আমাদের জীবনে ও সংসারে অমঙ্গল দেখা দিতে পারে। বন্ধুরা, সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমীর দিন আমরা বা আপনারা কোনো রকমের আমিষ জাতীয় খাবার খাবেন না, এমনকি বাড়িতে রান্নাও করবেন না। আপনারা চেষ্টা করবেন এই আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলার। এই সরস্বতী পূজার দিন আপনারা নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করবেন। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমীর পবিত্র দিনে আপনারা কোনো রকমের পোড়া জাতীয় খাবার খাবেন না। অনেকেই রয়েছে টমেটো পোড়া, বেগুন পোড়া, আলু পোড়া এগুলি খেতে খুব ভালোবাসেন। তো বন্ধুরা, আপনারা যতই এই খাবারগুলি খেতে ভালোবাসুন না কেন, এই সরস্বতী পূজার দিন ভুল করেও আপনারা এই খাবারগুলি মুখে তুলবেন না বা মুখে তুলবেন না। এতে মাতা সরস্বতী দেবী আপনাদের উপর রুষ্ট হবে। মাতা সরস্বতী দেবীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন। আর মাতা সরস্বতী দেবীর আশীর্বাদ যদি আপনাদের উপর না থাকে, তাহলে আপনারা বিদ্যা বুদ্ধি থেকে বঞ্চিত হবেন। বন্ধুরা, মা সরস্বতী পূজায় মা সরস্বতী দেবীকে নিজে হাতে একটি পলাশ ফুল অর্পণ করবেন এবং একই সাথে মাকে একটি নারিকেলের কুল অর্পণ করবেন। দেখবেন অবশ্যই আপনাদের সকল মনস্কামনা মা পূর্ণ করবেন। পুজো শেষ হওয়ার পর মা সরস্বতী দেবীকে অর্পণ করা সেই নারিকেল কুলটি প্রসাদ রূপে অবশ্যই আপনি এবং আপনার পরিবারে সকলে মিলে খাবেন। মা সরস্বতী দেবীকে অবশ্যই কিন্তু একটি নারিকেলের কুল অর্পণ করবেন। এই নারিকেলের কুল মা সরস্বতী দেবীর অত্যন্ত প্রিয়। বন্ধুরা, এই নারিকেল কুল অবশ্যই অর্পণ করবেন, কারণ নারিকেল কুল হলো মা সরস্বতী দেবীর জ্ঞান প্রদানকারী একটি ফল। তাই মাকে অবশ্যই একটি নারিকেলের কুল অর্পণ করবেন এবং পূজা শেষ হওয়ার পর সেই কুল প্রসাদ রূপে আপনি এবং আপনার বাড়ির সকলে গ্রহণ করবেন। বিদ্যা বুদ্ধি ও জ্ঞান প্রাপ্তি করা যায় এই কুল গ্রহণ করলে। বন্ধুরা, মা সরস্বতী পুজোয় মা সরস্বতীর প্রিয় হলুদ রঙের ফুল, হলুদ রঙের মিষ্টি অর্পণ করবেন। আর পূজা শেষ হওয়ার পর সেই মিষ্টি প্রসাদ আপনারা সকলে সপরিবারে গ্রহণ করবেন। এতে জ্ঞান ও সৌভাগ্য বাড়ে এবং মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।